হ্যালো সবাইকে, আমি মৌমিতা। আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। হ্যালো সবাইকে, আজ হলো 10ই আগস্ট, রবিবার। সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। প্রথমে আগে আমার এই কাজটা থাকে, ঘরটা ক্লিন করার। তো সেই কাজটা আমি প্রথমে আগে করে নিচ্ছি। সোজা আগে জামা কাপড়গুলো মেলতে, কারণ যে পরিমাণ মেঘ পড়েছে, বৃষ্টি আসলো বলে। কি পরিমাণ একটা বাজে কালো মেঘ করেছে। তো যাই হোক, জামা কাপড় আমার এখানে মেলা হয়ে গেছে। এখন যাই গিয়ে একটু ফুল তুলে নিই। এই ওপরে সাদা গাছটাতেই যাই একটু ফুল আছে, আর আছে ওই নীল নয়নতারাতে ওইদিকে সাদা ফুল, আর কাঞ্চন ফুলে একটু ফুল আছে, আর কিছু তো কোনো ফুল নেই। আর ওই যে আমার নীলকণ্ঠ গাছে দুটো ফুল ফুটেছে এই যে। আর এই ড্রামটা এত পরিমাণে জল জমেছিল, বৃষ্টিতে খেয়াল করা হয়নি, তার জন্য উল্টে দেওয়া হয়েছে, যাতে যা জল জমেছে মশার ডিম হয়েছে সেগুলো যাতে নষ্ট হয়ে যায়। তো চলো ঝটপট যাই, গিয়ে ওপরের ফুলটা তুলে আনি। আজকে মা পুজো সেরে নামার এনার পাখা বন্ধ করে রেখে গেছে, তো এখন আমি ফ্যানটা চালিয়ে দিলাম আর আলোটাও জ্বালিয়ে দিলাম। তো যাই দেখি ওপর মানে ছাদে ফুল আছে কিনা। আকাশ তো মেঘে ভরা, তার মধ্যে রোদ উঠেছে একটা, কি বাজে রোদ উঠেছে দেখো। একটা রোদ করেছে, এইখানে রোদ রয়েছে, আর ওই যে ওই আকাশ মেঘে পুরো ভরা। যাই হোক, দেখি গাছে ফুল আছে কিনা। সবকটা গাছেই যা জল জমেছিল সেগুলো সব ক্লিয়ার হয়ে গেছে, গাছগুলো সোজা হয়ে গেছে। আর এখানে সেই গাছের দানা দিয়েছিলাম না, দানা থেকে যে একটা গাছ বেরিয়েছে, দেখি আর বেরোয় কিনা। আর নীলকণ্ঠ গাছে কোনো ফুল নেই, কালকে ফুটবে। কাল হলো শ্রাবণ মাসের শেষ সোমবার, কালকে ফুল ফুটবে, একটা দুটো দুটো কুড়ি। আর এদিকেও কুড়ি আছে, কি হবে জানি না। এদিকে ছোট্ট কুড়ি, এই যে একটা ওপরে রয়েছে একটা, এখানে একটা কুড়ি রয়েছে, এটাও কালকে ফুটবে। মানে কালকে শ্রাবণের শেষ সোমবারে এই গাছ থেকে ফুল পাওয়া যাবে। তো চলো যাই, নিচের গাছে যদি দুখানা ফুল থাকে, নিচের গাছ থেকে একটা ফুল নিয়ে আবার উপরে আসতে হবে, এসে বাবার মাথায় জল ঢালতে হবে। তো চলো যাই, দেরি করে লাভ নেই। এই নিচের গাছে আজকে দুখানা ফুল আছে, এই দেখো, এই ওপরে একটা, এই যে নিচে একটা, দুটো ফুল। দাঁড়াও, ফুলগুলো আগে পেরে নিই। কত বড় এই ফুলটা! তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, অনেক ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে নিও। তোমাদের জন্য আগাম ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ জানানো রইলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মাত্র 3খানা ফুল পেয়েছি আজকে, 3টে নীলকণ্ঠ ফুল পেয়েছি। আর এই সাইডের ফুলটা কতটা বড়! আর পেলাম 3খানা টগর ফুল। আর আজকে ঘরের জানলা থেকে দেখেছিলাম এই গাছে একটা কলকে ফুল রয়েছে, কলকে ফুলটা ওই যে ডালে রয়েছে, ওই যে। তো ওই ফুলটাকে পারতে হবে। আমি যদি এখন ফোনটাকে ওদিকে নিয়ে যাই তাহলে ওটা সোজা ওপারেই চলে যাবে। তো দাঁড়াও, ফুলটা আগে পেরে নিই। ফুল তুলতে এসে আমি প্রত্যেকদিনই খেয়াল করি যে এই কলকে গাছটায় কোনো ফুল আছে কিনা, কারণ হলুদ ফুল তো গণেশজির খুব পছন্দের। আর আমার সিংহাসনে যেহেতু গণেশজি আছে, তাই এই ফুলটা তোলা থেকে আমি নিজেকে আটকাতে পারি না। গাছে একটা ফুল ছিল, সেই ফুলটাকে আমি এখানে তুলে নিয়েছি। গাছের পাশে যে টগর গাছটা আছে, ওই গাছটা থেকে এই নিচের এই কটা টগর ফুল পেয়েছি, আর ওই 3টে ফুল তো ওই গাছ থেকে পেয়েছি। আর কলকে ফুলটা পেরে নিয়েছি। এখন না এই আম গাছের পাশে একটা বড় টগর গাছ আছে, ছোট্ট টগর ফুলের, ওই গাছে একটা ফুল রয়েছে। দাঁড়াও, ফুলটা আগে পেরে নিই। তোমরা বিগত অনেক দিন ধরে আমার চ্যানেলে হয়তো কোনো ভিডিও দেখতে পাচ্ছ না, আসলে কিছু সমস্যার মধ্যে যাচ্ছিলাম বলে ভিডিও দিতে পারছিলাম না। একদিন দুদিন অন্তর অন্তর দিচ্ছি, এখন থেকে চেষ্টা করবো প্রত্যেকদিন ভিডিও দেওয়ার। আর দেখো এই মাঠটায় কতটা পরিমাণ জল জমেছে, এখানে যত মশা তৈরি হয় সব তৈরি হয়ে সোজা আমাদের বাড়িতে চলে আসে। তার জন্য বাড়ির জানলা দরজা সবই প্রায় আমাদের বন্ধ রাখতে হয়।
আজকে বিকেলে আমার বেরোনো আছে, একটু ডক্টরের কাছে যাবো, জানি না যেতে পারবো কিনা এই মেঘ আকাশ নিয়ে। হলুদ ফুলটা দিয়ে নিলাম গণেশ ঠাকুরের চরণে। নীলকণ্ঠ ফুল দুটি তুললাম, সেই দুটো দিলাম বাবার চরণে। আর সবই তো তুলেছিলাম সাদা টগর ফুল, বড় টগর ফুল নয়, সবই ছোট টগর ফুল। তো এখানে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজোটা আমার সারা হয়ে গেছে। এখন যাব ওপর ঘরের বাবার মাথায় জল ঢালতে। এই যে একখানা ফুল রয়েছে, এই ফুলটা বাবার মাথায় জল ঢেলে বাবাকে দেবো। তো চলো ঝটপট ওপরে যাই। তো চলে এসেছি ওপরে এখন ওপরে বাবার মাথায় জল ঢালবো। আর সব গোপালরা কি সুন্দর চুপটি করে বসে আছে, কি সুন্দর লাগছে না দেখতে। সকালবেলা ঘরটা ক্লিন করে ওদের পরিকে স্নানটা সেরে নিয়েছি। এখনো যেহেতু কোনো খাওয়া দাওয়া হয়নি, তাই একটুখানি তারার সাথেই ছিলাম। যাই হোক, বাবার মাথায় এখানে জল ঢেলে নিয়েছি আর ফুলটাও দিয়ে নিলাম বাবার চরণে। সকালের কাজ সারার পর সকালে টিফিন হয়ে গেছে, এখন করতে সময় প্রায় এই 12টা বাজবো। তো এখন করেছিলাম একটু বাতাবি লেবু মাখা। আর বাইরে কি পরিমাণ রোদ উঠেছে, আর সাথে মেঘও রয়েছে। সিজনের ফল যে কথাটা আছে, সিজনের যে ফল হয় বেশিরভাগ ফলই আমি খাই, খুব রেয়ার কিছু ফল আমি খাই না। তো এই বাতাবি লেবু আমার খেতে অসাধারণ লাগে। আর তারপর যদি মা একটু সুন্দর করে মাখিয়ে দেয়, আমিও মাখাই, কিন্তু নিজের মাখানোর পর না আর খেতে ইচ্ছে করে না, কারণ মাখতে মাখতেই আমার কেমন একটা চলে আসে। তো যাই হোক, সেটা খাওয়ার পর আমি একটুখানি মুভি দেখতে বসেছিলাম। আর এখানে বাবু স্নান সেরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার মুভি শেষ করতে করতে। তো তারপর এখানে এসে বসে গেছি আমি লাঞ্চের টেবিলে। লাঞ্চে আজকে নিরামিষ মেনুই ছিল, যেহেতু রবিবার দিন, কালকে সোমবার, শেষ সোমবার, তাই আজকে নিরামিষ খাওয়া হবে। এখানে মা ভাত বেড়ে দিয়েছে, তার মধ্যে প্রথমে দেখলাম দুটো শালিক পাখি এসে না খাওয়া নিয়ে মারামারি করছে। তো তারপরে এসে দেখি শালিক চড়াইয়ে পুরো ভরে গেছে। দুপুরবেলা আমরাও যেমন আমাদের লাঞ্চ করি, ওরাও চলে আসে ওদের টাইম মতন। মা বা বাবু যে কেউ, বা আমি বুনু যে কেউ গিয়ে ওদের খাবারটা দিয়ে দিই। আমরাও আমাদের দুপুর খাবার খাই, ওরাও ওদের খাবার খায়। দুপুরে কাউকেই ডিস্টার্ব করতে নেই, তাই ওরা খাক, চলো আমিও গিয়ে আমার লাঞ্চটা আগে সেরে নিই। লাঞ্চ কমপ্লিট, চলে এসেছিলাম রান্নাঘরটা একটু ক্লিন করতে। এই বেসিনের জায়গাটা পুরোটা ক্লিন করেছি, বটলে জল ভরে নিয়েছি। আর যে অ্যাকোয়াগার্ডের যে খাপটা আছে যাতে জল ভরতে হয়, সেটা অন করে দিয়েছি। আর এখানে কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক, আমাদের অ্যাকোয়াগার্ডে জল ভরার সময় এখান থেকে জল পড়ে। যাই হোক, ফুল হয়ে গেছে বলে এটা অফ হয়ে গেল, সুইচটা অফ করে দিলাম, কারণ বৃষ্টি পড়ছে, কখন কি হয় কিছুই বলা যায় না। যাই হোক, এরপর আমার একদম শেষ কাজ রান্নাঘরে, সেটা হলো আগের দিন গোপালকে যে চকলেটগুলো দেওয়া হয়েছিল, এখানে পার্ক দেওয়া হয়েছিল। তো দুটো পার্ক আগের দিন খাওয়া হয়েছে, আর একটা পার্ক ছিল, তো এটা এখন খাবো। এটা এত পরিমাণে বরফ জমে রয়েছে যে হাতটা এত ঠান্ডা হয়ে গেছে, আর হাতটা পুরো জল জল হয়ে গেছে। দাঁড়াও, তার আগে তোমাদের সাথে শেয়ার করি যে কত পরিমাণে বৃষ্টি পড়া শুরু হয়েছে। বৃষ্টিগুলো এত জোরে জোরে পড়ছে যে আজকে মনে হয় না আর বেরোতে পারবো। যাই হোক, বৃষ্টির মনে হয় হয়তো কোনো পরীক্ষা আছে, ও পড়তে থাকুক, ওর পরীক্ষার পড়া। আমি যাই গিয়ে একটু শুয়ে পড়ি, কারণ আর আমার ভাল লাগছে না এই বৃষ্টি দেখতে। তো এখন ঘড়িতে প্রায় সময় হয়ে গেছে বিকেল 5টা। ভাবলাম ফোন করব টোটো কাকুকে, কিন্তু তারপর ভাবলাম কি দরকার, উনিও বেরোতে পারবে না, আমিও বেরোতে পারবো না। বিকেলের থেকে মানে সেই 3:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন মানে বৃষ্টির পরিমাণ আরও বেশি। তাই আমি চলে এসেছি ওপরের ব্যালকানিটাতে। এখানে কিছু জামাকাপড় মেলা ছিল, জামাকাপড়গুলো যা বুঝলাম বৃষ্টির ছাটে হয়তো পুরোপুরি ভিজে গেছে। কি বলবো, সবই প্রায় ভিজে ভিজে গেছে, ভেজা ভেজা একটা ভাব চলে এসছে। আর এই হলাম আমি। বৃষ্টি উপভোগ করতে আমার বেশ ভালো লাগে, কিন্তু সেটা লিমিটেড, আনলিমিটেড একদমই নয়। তার মধ্যে এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে না এক ফোঁটা বৃষ্টি আমার হাতে পড়েছে, আর এমনভাবে পড়েছে পুরো হাতের ওপরটা যেন ভরে গেছে। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে দেখতে ভিজে যাচ্ছিলাম। তখন আমার মনে ভাবলাম, এই যে জানলাটা রয়েছে আমার পেছনে, এই ঘরটা যদি আমাদের কমপ্লিট থাকতো, তাহলে এই ঘরে বসে আমি বৃষ্টিটা উপভোগ করতে পারতাম। কিন্তু সেটা তো আর সম্ভব নয়। দেখো, এত পরিমাণে জল পড়েছে যে ভেতরে পর্যন্ত জল ঢুকে গেছে, তাহলে জামাকাপড় তো ভিজে যাবেই। এখানে বাবুর কিছু জামাকাপড় ছিল, রডগুলো পুরো জলে ভিজে গেছে। সামনেই পুজো আসছে, এগুলোকেও ক্লিন করতে হবে। আর তার মধ্যে একটাই ভালো হয়েছে যে এই গাছগুলো একটু একটু জল পাচ্ছে। শুধু এই গাছগুলো নয়, নিচের গাছেরাও জল পাচ্ছে, কিন্তু এই গাছগুলোও জল পাচ্ছে, এটাই হলো ভালো। পুজোর পর তোমাদের জন্য একটা নতুন সিরিজ আমি আনবো, সেটার কাজ শুরু হয়েছে। কিছুটা তোমাদেরকে বলে রাখি, এটা হলো আমাদের 1.5 তলার বারান্দা। আমার
পেছনে যে জানলাটা রয়েছে এর ভেতরের ঘরটা এখনও কমপ্লিট হয়নি, ঘরটাই তৈরি হয়েছে, প্লাস্টার হয়েছে, আর কিছু হয়নি। তো আমার খুব ইচ্ছে হয়েছে এই ঘরটাকে আমি টুকরো টাকার ছোট্টখাট্টো জিনিস দিয়ে অল্প খরচায় একটা অ্যাস্থেটিক রুম তৈরি করব। তো সেটা একটা সিরিজের মাধ্যমেই করবো, আর সেটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে আমি একটা সিম্পল ঘরকে অ্যাস্থেটিক করলাম। তো তার জন্য পুজোর পরের ভিডিওগুলো তোমাদেরকে দেখতে হবে, আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর আমার আর ভাল লাগছে না এই বাইরে দাঁড়িয়ে থাকতে, আর কোনো কাজও নেই। তো যাই আমি ঘরে। তোমরা কেমন বৃষ্টি উপভোগ করলে? এবছর এত পরিমাণে বৃষ্টি হয়েছে, ঠিক আছে আমার বেশ ভালোই লেগেছে, কিন্তু যাদের কষ্ট হয়, যাদের জলের সমস্যা, যাতায়াতের সমস্যা হচ্ছে, তাদের জন্য একটু খারাপ লাগছে। যাই হোক, অনেকটা পরিমাণে এখানে হাওয়া দিচ্ছে আর ছাদটাও প্রচুর জোরে আসছে। তো চলো আমি যাই নিচে, ওপরে আর বৃষ্টি দেখে কাজ নেই, কারণ অনেকটা সময় ধরে আমি বৃষ্টি উপভোগ করলাম। ঘুমিয়ে উঠে এখন ঘড়িতে সময় এই 7টা বাজবো মানে 6:40। তো একটু খিদেই পেয়েছে। আজকে লাঞ্চটা কেমন যেন একটু করেছিলাম, লেবু মাখা খাওয়ার পর পেটটা একটু ভরা ছিল, অল্প অল্প করেই খেয়েছিলাম। তো চলে এসেছি রান্নাঘরে একটুখানি ব্রেড দিয়ে তাল মাখিয়ে খাবো বলে। দুটো বোনের, দুটো আমার। আর মা দুদিন আগে থেকে তাল জাল দিয়ে একদম গাঢ় করে রেখেছে। এটা দিয়ে আমি মানে এটাকে একটুখানি সেঁকে নেব গরম তাওয়াতে, দিয়ে তার উপর এখানে 4টে ব্রেডই আমার মানে হালকা সেঁকে নেওয়া হয়ে গেছে। এখন এর উপর আস্তে আস্তে আমি তালগুলোকে মাখিয়ে নেব। তালটাকে মা দুধ আর নারকোল দিয়ে জাল দিয়েছে। প্রথমে এমনি জাল দিচ্ছিল দুদিন, তারপর নারকোল আনা হয়েছে। এখন নারকোল আর দুধ দিয়ে এটাকে জাল দেওয়া হয়েছে। যেহেতু বাবু খায়, বাবু চিনির জিনিস খায় না, তো এর মধ্যে কোনো রকম মিষ্টি দেওয়া নেই, যেটা খেতে আমার সুবিধাই হবে। তোমরা যারা যদি কেউ চাও যে একটু মিষ্টি খাবে, এখানে সবকটাতে আমার তাল লাগানো হয়ে গেছে। এখন জাস্ট একটাকে আর একটার উপর দিয়ে দেবো, তো তাহলেই আমার হয়ে যাবে। একটা গুড়, একটা আমার। আজকে সুন্দর এই টেস্টি খাবারটা তো আমার বানানো হয়ে গেছে, আমি খেয়েও নিলাম। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করি। তোমাদের সবার কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে যাও। ভালো লাগলে একটা লাইক করো, নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও, যাতে পরবর্তীতে সকল নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগেই পেয়ে যাও। ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানিয়ে দিতে একদম ভুলো না। তো চলো আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখা হবে। সাথে থেকো, পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।